হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহমেদ ফাহিম, এমএসসি আইটি গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া এক্সপার্ট। আজকে আমাদের 6 নাম্বার ক্লাস, মানে সিক্স ক্লাস। আজকে আমরা আমাদের ক্লাসে টি শার্ট টি শার্টটা আমরা জাস্ট একটা টেমপ্লেট থেকে আনবো। টি শার্ট ডিজাইনটা একটা টেমপ্লেট থেকে আনবো, জাস্ট এগুলোকে রিঅ্যারেঞ্জ করে কিভাবে একটা টেমপ্লেট বানানো যায় এইটা দেখবো। এখন তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের ফটোশপ স্টার্ট আছে। আচ্ছা, আমরা ফার্স্টে ব্রাউজার থেকে টি শার্ট, এটা সিঙ্গেল পিএনজি টাইপের যে টি শার্ট গুলো আছে সেই টি শার্ট গুলো আনার চেষ্টা করবো। দেখি, এখানে গেলে প্রচুর পরিমাণে ইমেজ আছে। এখানে এখানে পিএনজি ইমেজ বলতে সাধারণত যেই ইমেজের ট্রান্সপারেন্ট থাকে, ইমেজের আসলে ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটাকে পিএনজি বলে। জেপিজি যেটা র ফরম্যাটে থাকে, যেমন এগুলো জেপিজি। পিছনে যে কালার আছে, বা যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, গুলো বাদ আমরা দেখি এখান থেকে কি কি আছে। যেমন একটা দেখা যাচ্ছে পিএনজি হলে সবসময় পিছনে এই যে একটা চেক চেক একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা পিএনজি থাকলে এটা থাকবে। তবে এখন দেখা গেল যদি আমরা সেভে যাই, দেখা গেল এখানে পিএনজি দেখাচ্ছে। আমরা এটাকে একটু ডাউনলোড করি। ডাউনলোড করলাম, দেখা যাক। আমরা ডাউনলোড কিন্তু করছি পিএনজি, কিন্তু তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আমাদের একটু মানে ভালোভাবে দেখতে হবে যে কোন ইমেজ গুলো আসলেই পিএনজি। একদম পিএনজি দেখে বা এটা পরবর্তীতে ফটোশপ থেকে রিমুভ করা যায়। তবে যদি একদম পিএনজি ইমেজটা আমরা সিলেক্ট করতে পারি, পিএনজি ইমেজটা ফুল রেজলিউশনে থাকবে। এরকম অনেক আছে, এটা আবার একদম ফ্ল্যাট হয়ে যায়। আমরা যদি টি শার্ট নিয়ে কোনো মকআপ বা টি শার্টে যদি কোনো অ্যাডভার্টাইজিং করতে যাই, সেক্ষেত্রে আমরা সবসময় টি শার্টটা সিলেক্ট করবো যে টি শার্টটা একটু ভালো আছে টি শার্টের ভিতরে। মানে এটা তাহলে ডিজাইনটা যখন আমরা অ্যাপ্লাই করবো, ডিজাইনটা অ্যাপ্লাই করলে এটা ভালো ভালো হবে। তো আমার কাছে একটা টি শার্ট আমি একটু আগে ডাউনলোড করে রাখছি। এখন আমরা ওইটাই ওপেন করবো। এটা একটা পিএসডি ফাইল। তাকে টি শার্টটাকে পিএনজি করে এটাকে পিএসডি ফাইল করো। আমরা জাস্ট এটা ক্লিক করি। এই যে আমাদের টি শার্টটা কিন্তু চলে আসছে, কালো টি শার্ট। টি শার্টটা কিন্তু পিএনজি করো, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে একটা পিএনজি ফাইল তৈরি করো। পিএনজি এই যে যেমন আমি টি শার্টটা যখন মুভ করতেছি, টি শার্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইমেজ নাই, বা শুধু টি শার্টটা মুভ হচ্ছে। এখন আমরা টি শার্টটা এভাবে রাখি। এখন কেউ চাইলে এই যে হ্যাঙ্গার যেটা আছে এটা রিমুভ করে দিতে পারে, বা এটা থাকতে পারে। মানে জাস্ট এটা টি শার্টে যেহেতু একটা অ্যাড টাইপের হবে, তো সেক্ষেত্রে জাস্ট এই হ্যাঙ্গারটা রাখা। এটা ক্লিপিং পাতের মাধ্যমে এখানে ছোট্ট একদম খুবই কম ভিজিবল একটা এলিমেন্ট আছে। এটা আমরা জুম আউট করি। এই কালারটাকে লাল কালার। এই যে আমাদের এইখানে যে হ্যাঙ্গার একটা এলিমেন্ট আছে ছোট্ট, এটা ক্লিপিং পাতের মাধ্যমে বা পুরোটা ক্লিপিং পাত করে খুব মানে সূক্ষ্ম ভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যাই হোক, আমাদের এটা এরকম থাক। আমরা এটাকে লক করে দিই। আগেবার আমরা দেখেছিলাম যে কিভাবে লক করতে হয়, কিভাবে আনলক করতে হয়। এটাকে লক করে দিলে কি হবে, এটা লক করে দিলে এটা আমরা যতই কাজ করি এটা উপর নড়বে না। এই যে কুড নট মুভ। আমরা এটাকে জুম করি। এখন ডিজাইনের যে বিষয়টা, ডিজাইনের বিষয়টা আমরা যদি যাই, আমরা ভেক্টর ইউজ করবো, ভেক্টর টাইপের ডিজাইন। এই যে ডিজাইন চলে আসছে, প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে। এখন আমরা কোন ডিজাইনটা সিলেক্ট করবো, এটা বিষয়।
এখন যেহেতু হচ্ছে আমাদের কালো টি শার্ট, আমরা সময় চেষ্টা করবো হচ্ছে কালো টি শার্টের উপর যদি লাইট কালারের কোনো হচ্ছে ডিজাইন দেওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে পিএনজিটা হচ্ছে প্রিফার করবো। পিএনজি না হলে হচ্ছে যদি কাস্টম ডিজাইনে করা হবে। এগুলো হচ্ছে যদি কমার্শিয়াল যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে এই টাইপের যে ডিজাইন গুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি সবাই ইউজ করে। তো আমরা যদি হচ্ছে কাস্টম যদি কোনো ডিজাইন তৈরি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রোথটা ভালো হবে বিজনেসের, বা হচ্ছে এটা ইউনিকনেস থাকবে। আমরা এখন যে কোনো একটা ইমেজটাকে এইখান থেকে ডাউনলোড করে আমরা ইলাস্ট্রেটর থেকে ভেক্টরও করে নিতে পারি, বা হচ্ছে ইমেজ ট্রেস করে নিতে পারি, বা হচ্ছে যদি আমাদের যদি ডিরেক্ট পছন্দ হয়, আমরা সেক্ষেত্রে হচ্ছে একদম পিএনজি ডাউনলোড করে নিতে পারি। তা হচ্ছে এই একটা ইমেজ আছে, দেখি এটাকে ডাউনলোড করা যায় কিনা। এই যে ইমেজটা আমরা ভিজিট করি, দেখি এদের ওয়েবসাইটে আসলে পিএনজি ইমেজ পাওয়া যাচ্ছে কিনা। দেখি এটা কি পিএনজি সেট করার অপশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে পিএনজি। এখন ডাউনলোড করে দেখি যেটা আসলে পিএনজি কিনা। আমরা আবার একটু আমাদের ফাইলে চলে যাই। এটা আসলে পিএনজি দেখাচ্ছিল, কিন্তু পিএনজি আমাদের কাছে মানে আমার কাছে একটা ডাউনলোড করা একটা ইমেজ আছে। এটাকে হচ্ছে ইমেজ ট্রেস করে এটাকে হচ্ছে পিএন মানে ভেক্টর করে রাখছি। এখন আমরা এই ইমেজটাকে হচ্ছে টি শার্ট ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করার পরে এটাকে হচ্ছে একটা টেমপ্লেটে বসে জাস্ট একটা বিজ্ঞাপন বা অ্যাড টাইপের করার চেষ্টা করবো। আমরা জাস্ট ইমেজটাকে ড্র্যাগ করে যে ফটোশপ যে ফাইলটা আছে, ফাইলের উপর হচ্ছে ছেড়ে দিলাম। এটা এখানে থাক, আমরা এখানে আরেকটা ফাইল ওপেন করি। নিউ একটা ফাইল। নিউ একটা ফাইলে দেখা গেল এটা সাইজ হচ্ছে 20, এই 1080, 1080। আচ্ছা, এখন আমরা এখান থেকে ড্র্যাগ করে আনলাম, এখানে যে ইমেজটা আছে। এখন আমরা ইমেজটা ডিলিট করে দিই। এবার দেখা গেল আমাদের এখানে অনেকগুলো হচ্ছে পেজ থাকতে পারি, একটা পর একটা আর্টবোর্ড। এখন দেখা গেল আমার হচ্ছে এইখানে ইমেজটা লাগবে, কিন্তু আমার হচ্ছে আমি সিলেক্ট করা আছে এই পেজটা। এখন দেখা গেল হচ্ছে যদি ওই পেজে মানে আমাদের যে কালো যে টি শার্টটা, এই পেজটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে ডিরেক্ট এসে এখানে এনে হচ্ছে সিলেক্ট মানে ছেড়ে দিলে হচ্ছে এইটার উপর বসে যাবে। দেখা গেলো আমরা ব্যস্ততার ভিতরে এটা হচ্ছে আমাদের অন্য সিলেক্ট করা। আমরা কিন্তু আমাদের হচ্ছে কালো যে টি শার্ট আছে ওই টি শার্ট পরা লাগবে, তখন আমরা জাস্ট এনে আমাদের কোনো ম্যানুয়ালি কিছু করতে হবে না, জাস্ট এখানে এনে দেখা গেল হচ্ছে এই যে এখানে কিন্তু আমার লাগবে হচ্ছে কালোটার উপরে। কালোর উপরে জাস্ট ড্র্যাগ করে রাখলে এই যে চলে আসে, ছেড়ে দেবো। এখন আমরা এটা বড় করবো হচ্ছে কন্ট্রোল টি দিয়ে বড় করে। এটা হচ্ছে রেশিও, টি শার্টের মানে ডিজাইনের যদি একটা রেশিও থাকে, যে হচ্ছে গলার দিক থেকে ডিজাইনটা কতটুকু হবে, গলার দিক থেকে হচ্ছে 4 আঙ্গুল পর হচ্ছে টি শার্টটা হয়, নিচের থেকে প্রপোর্শন আছে, পাশের থেকে এই প্রপোর্শন এগুলো হচ্ছে পরে যাবো আমরা তখন হচ্ছে টি শার্টের স্পেসিফিক ক্লাস হবে। যেমন হচ্ছে এই যে টি শার্টটা হচ্ছে জাস্ট আমরা ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে যে দুটো আলাদা, মানে ডিজাইনটা ফ্লোটিং মনে হচ্ছে। এটা একটু দেখি। এই পাশে যে প্যানেলটা থাকবে এই প্যানেলে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে লেয়ার সিলেক্ট করা যাবে, যেমন হচ্ছে এটাকে আমরা হাইড করে দিই। এইখানেই হচ্ছে সব থাকবে। লেয়ারের যে কাজ আছে সব কাজ হচ্ছে এখানে থাকবে। ওটা ফটোশপের মেইন কাজ হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করতে হয়। এটা সিঙ্গেল একটা দাগ দিলে সেটা হচ্ছে এটা যেন একটা লেয়ার হচ্ছে তৈরি হবে। কারণ এটাকে হচ্ছে ছোট বড় করা যায়। এখন দেখা গেল আমি এখানে আরো অনেকগুলো লেয়ার সিলেক্ট করে নিলাম। লেয়ার সিলেক্ট করে ভিতরে কাজ করা যায়। আমরা এটাকে ডিলিট করে দিই। আমাদের হচ্ছে এই ইমেজটা লাগবে। এই ইমেজের এখান থেকে অপাসিটি আছে, অপাসিটি বলতে হচ্ছে ট্রান্সপারেন্সি যে বিষয়টা। দেখা গেল যখন অপাসিটি যখন 100% থাকবে তখন হচ্ছে এটা ভিজিবিলিটি 100 থাকবে। অপাসিটি যখন 0 থাকবে এটা ভিজিবিলিটি থাকবে না। অপাসিটি যদি 50 রাখি আমরা, তো এই যে দেখা যাচ্ছে আস্তে 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 নিচে নামতেছে। অপাসিটিটা আমরা 100 রাখি। এর আবার ডাবল ক্লিক করলে এটা যাচ্ছে এডিট প্যানেলটা, ইফেক্ট প্যানেল যেটা। ইফেক্ট প্যানেল হচ্ছে এখানে লেখা আছে লেয়ার এসে, এক এক জায়গায় একরকম লেখা থাকে। এইখান থেকে আমরা হচ্ছে এই যে একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, এইখান থেকে আমরা এটা ক্যান্সেল করি আগে। এবার এটাকে একটু জুম করি। এবার হচ্ছে ডাবল ক্লিক করলাম, এখন লেয়ার প্যানেলটা আসুক, লেয়ার প্যানেলটা
আমরা হচ্ছে এইখান থেকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করবো। দেন এখানে কয়েকটা অপশন আছে, ডার্কের একটা অপশন আছে, হোয়াইট একটা অপশন আছে। মানে এটা আসলে বলার প্রয়োজন নেই, এটা দেখলে বোঝা যাচ্ছে। যেন হোয়াইট যদি আমি লেস করে দিই, এটা তো ডার্কটা থাকবে। এই মানে এই অপশন গুলো দিয়ে হচ্ছে মানে কাস্টম ভাবে ডিজাইন তৈরি করা যায়। মানে হচ্ছে এইটা হচ্ছে একদম যে একটা কপি, একটা ইমেজ কপি থেকে আমি কপি করছি, তারপরে কপি করে এখানে বসাচ্ছি। হয়তো হচ্ছে আমি যখন এই জিনিসটা হচ্ছে পাবলিশ করবো, এটার কপি করে আরো কেউ বসাবে। বা হচ্ছে এই জিনিসটা যদি আমি এখান থেকে ব্ল্যাক করে দিই, তাহলে শুধু ব্ল্যাক, এই জিনিসটার কিন্তু কোনো অস্তিত্ব নেই নেটে। তো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা যদি আমি একটু কাস্টমাইজ করে দিই, এই জিনিসটা হচ্ছে একদম কাস্টম একটা ডিজাইন হবে। মানে এটা হচ্ছে কোনো কপি তখন বলতে পারবো না। যেমন এটা যদি সাদা থাকে, এটা যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাকটা থাকে, তখন হচ্ছে এখানে কিছু লেখা ছিল, লেখাগুলো কিন্তু চলে গেছে, কারণ লেখাগুলো হচ্ছে পুরো ডার্ক ছিল। এটা হচ্ছে একদম সলিড যে ডার্কটা আছে, ডার্কটাকে হচ্ছে অমিট করবে। এই যে সলিড ডার্কের সাথে যেই ডার্ক গুলো আছে সবগুলো হচ্ছে অমিট হয়ে যায়। এই যে এইখানটাকে এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত। এখানে জাস্ট এখানে কিন্তু টি শার্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওইটা দেখা যাচ্ছে, সলিড ডার্কটা কিন্তু হচ্ছে ব্লেন্ড হয়ে গেছে। এইখানেও সেম। এটা যদি হচ্ছে মানে পুরো লেয়ারটা সিলেক্ট করে, মানে পুরো লেয়ারের যে হচ্ছে আহ, যে ফোল্ড গুলো থাকে, শ্যাডো গুলো, তা খুব ভালো সুন্দর কন্ট্রোল করা যায়। হচ্ছে এটা যদি আমরা একটু আগাই, তাহলে এই যে দেখা যাচ্ছে মানে এইখানে যে রাস্তা ছিল হচ্ছে এটাকে ডিলিট করেছি। আমরা এইটাকে অল্ট চেপে যদি এই যে দুটো, এই দুটোর মাঝখানে কিন্তু একটা কি আছে, অল্ট চাপলে এই দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। মানে এটাকে আমরা এইভাবে চেক করে দিতে পারি, জাস্ট বোঝানোর জন্য যে না টি শার্টটা হচ্ছে মানে ডিজাইনটা টি শার্টে ভালোভাবে বসছে। আমি যদি লক্ষ্য করি, এইখানে কিন্তু ফ্ল্যাট, এখানে যে একটা ফোল্ড ছিল, এই ফোল্ডটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে মনে হচ্ছে জাস্ট ডিজাইনটা এর উপরে ফ্ল্যাট আলাদাভাবে বসে, মানে দেখলেই বোঝা যাবে। আমরা জাস্ট এটাকে ব্ল্যাকটাকে একটু হাইলাইট করি, যাতে হচ্ছে ডিজাইনের ভিতর থেকে ব্ল্যাকটা আসে। এই যে এবার কিন্তু হচ্ছে এই যে শ্যাডো কিন্তু ভাঁজটা কিন্তু বোঝা যাচ্ছে। মিনিমাল হলো যে এখান থেকে একটা হচ্ছে কার্ভ চলে আসছে। মানে জাস্ট এখানে মোটামুটি এখন একটু 50% বোঝা যাচ্ছে যে না এটা হচ্ছে টি শার্টের উপরে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। এখান থেকে আর অপশন আছে, আমরা হোয়াইটটাকে একটু ব্যালেন্স করে দেখতে পারি যে হোয়াইট কত নিলে কিরকম হয়, বা দুটো একসাথে টানলে কোনো চেঞ্জ আসে কিনা। আচ্ছা এইটাই আসবে, সেটাকে আমরা একটু হোয়াইটটাকে ব্যালেন্স করে ডার্ক করে দিলাম। আগে যেমন ছিল হচ্ছে এরকম, এখন আমরা আরেকটু ডার্ক করে দিলাম যাতে ভাঁজটা ভালো করে বোঝা যায়। এই এটাকে আমরা ওকে করে দিই, এখানে আমাদের এখন এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে টি শার্টটা পরে ডিজাইনটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে। আমরা যদি এই যে লেখাগুলো যেরকম ছিল, লেখাগুলো যদি চাই লেখাগুলো দিতে পারবো আবার। এখন এটা আমরা জাস্ট একটা বেসিক টি শার্ট ধরি, এটাকে হচ্ছে এখন টি শার্ট এই যে ডিজাইনটা যদি ধরি, ডিজাইনটা কিন্তু হচ্ছে মুভ করতেছে। কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, আবার যদি এইটারে সিলেক্ট করি, আনলক করে দিই, টি শার্ট দিলে কিন্তু টি শার্ট হচ্ছে আবার মুভ করতে। আবার আনডু করি, আমরা চাচ্ছি না যদি দুটো মুভ করবো। এখন এটাকে আর এটাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি হচ্ছে মোটামুটি সব জায়গায় হচ্ছে ইউনিভার্সাল কি, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়। একমাত্র ব্লেন্ডার বাদে, 3D মডেলিং এর যে ব্লেন্ডার সফটওয়্যার, ব্লেন্ডার হচ্ছে কন্ট্রোল জে দিলে হচ্ছে গ্রুপ হয়। তো এটা হচ্ছে থাকলো এরকম। এখন আমরা এটা ক্রপ করি, জাস্ট আমরা এখন আসলে বোঝা যাবে যে পিএনজিটা আমরা যেটা বললাম যে পিএনজিটা আসলে কেমন হয়। এখানে টিক মার্ক আছে, রাইট, মানে আমরা এটাকে চাচ্ছি যে পিছনে যেটা দেখছি পিছনে যেটা পিএনজি, এখন আমরা এটা সেভ করবো হচ্ছে পিএনজি ফরম্যাটে, এক্সপোর্ট অ্যাজ, এই যে পিএনজি দেওয়া আছে। পিএনজি তে দিতে পারি, বা হচ্ছে যদি আমরা জেপিজি তে দিই সেক্ষেত্রে হচ্ছে পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে যে সাদা কালার। ব্যাক জেপিজি ভিতরে সিলেক্ট ইয়ে আছে, গ্রেড, এক্সেলেন্ট, ভেরি গুড। গ্রেটে হচ্ছে মানে ফুল রেজলিউশন আসবে, আমরা জাস্ট পিএনজি যাচ্ছি যে কারণ হচ্ছে এটা আমরা হচ্ছে অন্যটা টেম্পলেটে বসাবো। এই যে এটা পিএনজি হয়ে গেছে।
এখন আমরা এটাকে এক্সপোর্ট করব কোথায়? এক্সপোর্ট করবো হচ্ছে আমাদের যে ডাউনলোড ছিল, ডাউনলোড এর ভিতরে। এটা এক্সপোর্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটু গিয়ে দেখি। এই টি শার্টটা কিন্তু রেডি। টি শার্টটা চাইলে এখনই পরা যাবে, এরকম ভাবে রেডি। মোটামুটি মনে হচ্ছে যে না, টি শার্টটার উপরে হচ্ছে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করা। এখানে আরো কাজ আছে, এটা হচ্ছে বেসিক কাজ। মানে এটা মানে একদম প্রপারলি বসানো যায়। যেমন এখানে হচ্ছে ডিজাইন যদি বসে, পাশে হচ্ছে শ্যাডো থাকবে। মানে এই যে মানে ফল্ট গুলো থাকে, ফল্ট গুলোর সাথে শ্যাডো থাকে, এবার ওগুলো অ্যাডভান্স কাজ, ওগুলো দরকার নেই। আমাদের যে টি শার্ট রেডি হয়ে গেল। এখন আমরা একটা মানে বেসিক একটা টেমপ্লেট তৈরি করি, পুরো সব তৈরি করি। যেমন হচ্ছে এই যে যেটা নিয়েছিলাম, তো এটাকে ডিলিট করে দিই। আচ্ছা না থাক, এটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারি। আমরা চাচ্ছি কি যে আমরা এটা মানে বেসিক একটা টি শার্টের জন্য যদি একটা টেমপ্লেট ডিজাইন করি, তাহলে এখানে হচ্ছে কিছু শেপ নিলাম। কালার অনুপাতে কালার পাওয়া যাবে, ক্রিম কালার টাইপের কালার। কালার থিওরিটা হচ্ছে যার যার চয়েসের উপরে, কেমন কালার সে চাচ্ছে আসলে। এই কালারটা থাকুক। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই হালকা করে। এখানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে কোনো কাজ নেই। আমরা লেয়ারটাকে নিচে আনি, আমরা এই লেয়ারে যে কালারটা করছিলাম এই কালারটাকে চেঞ্জ করি। এটা just এটা ডিপেন্ড করে কে কেমন কালার চাচ্ছে আসলে। আমরা এটাকে একটু ডার্ক কালার করি। ডার্ক কালার, এটার একটা কপি করে রাখি, যে পরবর্তীতে এই কালারটা দরকার হয়। এটাকে নিয়ে কাজ করি। তো এই একটা, এটা থাক। আর এটা আপাতত আমরা আগের যে কাজগুলো আমি দেখাইছিলাম, মানে যে ছোট ছোট জিনিসগুলো, যে আই বাটনে কি হয়, লকে কি হয়, মানে এগুলো কিন্তু সব হচ্ছে এখন কাজের মাধ্যমে বোঝা যাবে যে আসলে কাজগুলো কিভাবে হচ্ছে, এগুলো কেন দরকার। এটাকে copy করে এটাকে আমরা নিয়ে নিলাম। আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট দিই। গ্রেডিয়েন্টের যে কালারটা, গ্রেডিয়েন্টের কালার ফার্স্টের যে লাইট কালারটা আমরা এটা দেবো। লাইট কালার এটা হয়ে গেল। তো আমরা যাচ্ছি যে ব্লেন্ড একটা পর্যায়ে যাচ্ছে, গ্রেডিয়েন্ট গুলো ব্লেন্ড হয়ে যাবে। এটা কিন্তু একটা পর্যায়ে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে কালারটা আরো ডিপ হবে। কালারটা কিন্তু আস্তে আস্তে ডিপ হচ্ছে। আমরা চাইলে এটাকে দেখি একটু এটার সিমিলার কালার করে দিই, এরকম করে দিই। ওকে ওকে করে দিই। আহ, তো এইটাতে হচ্ছে আমরা সেম কাজ করবো। সেম কাজ বলতে এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট নিলাম সেম,
এইখান থেকে হচ্ছে এই কালারটা নেই লাগবে। ওকে, আমরা চাচ্ছি কি যে এই ব্ল্যাকটা উপরে যাবে। ব্ল্যাকটা যদি উপরে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটাকে জাস্ট টেনে এই পাশে আনলেই হচ্ছে, এটাকে টেনে এই পাশে আনলেই হচ্ছে, জাস্ট সিম্পল কালার চেঞ্জ। এই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এক একটার সাথে এক একটা ফ্লপস করে দিতে পারি। আচ্ছা, দেখা গেল আমরা এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলে হয়ে গেল। এখন আমরা আমাদের টি শার্টটা নিয়ে আসি, মেইন যেই কাজটা টি শার্টটা, টি শার্টটা নিয়ে আসি। যে টি শার্টটা চলে আসলো, এটাকে একটু ছোট করে দিই। আমরা চাচ্ছি যে টি শার্টের ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো থাকবে, মানে জাস্ট যেন বোঝা যায় না টি শার্টটা হচ্ছে মানে ফ্লোটিং না, টি শার্টটা আমাদের দেখা যাচ্ছে। তো এইখানে হচ্ছে আমরা অপাসিটিটা একদম কমায় দেবো, অপাসিটিটা একদম কমায় দিই। আমরা এখান থেকে সিলেক্ট করা যায় যে কোথায় যাচ্ছে, যে মানে কোন দিকে পড়বে। এরকম কয়েকটা অপশন আছে আমাদের কাছে। যে এই সাইজটা দিয়ে হচ্ছে টি শার্টের মানে যে ডার্কনেসটা মানে কতটা জায়গা নিবে, এরকম করে দিলাম। স্প্রেডটা হচ্ছে মানে কতটুকু জায়গা ছড়াবে। আমি যাচ্ছি জাস্ট পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝা গেলে হচ্ছে। তো এখানে একটা ডার্কনেস আছে, সাইজটা একটু ছোট করে দিই। সাইজ বলতে হচ্ছে মানে কতটা ব্লার হচ্ছে বা কতটা ব্লার হচ্ছে না, মানে কতটা ব্লার বা কতটা সলিড থাকবে। হচ্ছে যে এটা একটু নিচের দিকে থাকবে। এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, লাইট করা, স্ক্রিন করার, সেটাই পর্যন্ত থাক। অনেক option। আমরা যাচ্ছি হচ্ছে কি এইখানে হচ্ছে এই যে লোগোটা আছে, এই লোগোটা এখানে একটা দিয়ে দিতে, জাস্ট লোগোটা বড় করে দেখা যাবে। লোগোটা নিয়ে এখান থেকে এনে এখানে ড্র্যাগ করে দিলাম। এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে এটা হচ্ছে একদম মেইন যে লেয়ার, লেয়ার উপরে থাকবে। তো হচ্ছে আমরা এটাকে এই দুটার উপরেও দিতে পারি। আমরা দিয়ে আর একটু বড় করে দিই। এরকম আচ্ছা, আমাদের এইখানে যে ব্ল্যাকটা ছিল আমরা এইটাকে হচ্ছে সেম কালার করে এখানে ডাবল ক্লিক করলেই হচ্ছে মানে এটা যে প্যানেলটা ছিল, প্যানেলটা হচ্ছে চলে আসবে, যে প্লেটিং এর যে অপশনটা।
থেকে আমরা গ্রেডিয়েন্ট বলে এখানে হচ্ছে চেঞ্জ করে দিই। যেহেতু কমলা, আমরা এখানে একটা কমলা কালার, হলুদটার এইখানে, হলুদটার এখানে হচ্ছে ব্লু কালার, যেহেতু হচ্ছে হলুদটা ইসের অপোজিট, ব্লু হচ্ছে হলুদের অপোজিট, মানে মোটামুটি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। নিচে যেহেতু ব্লু আছে, নিচে হচ্ছে আমরা ইয়েলোটা দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে আমরা ইয়েলোইশ একটা টোন দিই। ও সরি, হলুদটা আমরা কি গ্রেডিয়েন্ট ওকে ওকে, এই ডিজাইনটা এটাকে হচ্ছে অপশনটা কমায় দেবে। এই একটা অপশন আমরা এরকম রাখতে পারি জিনিসটা, যে হচ্ছে এরকম থাকবে, তো টি শার্টটা আমরা ডিজাইনটা দেখালাম, এটা জাস্ট হচ্ছে দেখা গেল যে পোস্ট দিয়ে একসাথে দুটো পোস্ট দিতে পারি, দেখা গেল হচ্ছে এটা হচ্ছে টি শার্ট, টি শার্ট ডিজাইনটা একদম প্রপার ডিজাইনটা এরকম। কিন্তু দেখা গেলো কি আছে, আমরা চাচ্ছি হচ্ছে টি শার্টটা একটা পোস্ট দিতে, যে বাই আওয়ার টি শার্ট বা বাই আওয়ার প্রোডাক্ট। সেক্ষেত্রে হচ্ছে আমরা এইখানে যে এটা ছিল এটাকে হচ্ছে এটা অফ রাখি, এটাকে অফ রাখি, এটা এই যে লোগোটা অপশনটা কমায় দিই। এটা একদম বেসিক, এখানে হচ্ছে আমরা এটাও বন্ধ করে দিই। এটা হচ্ছে এখান থেকে আমরা অপশনটা আরো কমায় দিই, জাস্ট একদম হালকা দেখা যাচ্ছে। এই যে হালকা দেখা যাচ্ছে, আমরা এখন এখানে লিখে দিই বাই আওয়ার প্রোডাক্ট, আচ্ছা টেক্সট যে যার মতো দিতে চায়, কি লিখে দেবো, বাই আওয়ার নিউ, এটা একসাথে থাক। এখন হচ্ছে টি শার্টটা একটু হাইলাইটেড হবে, টি শার্টটা একটু বড় করে দিচ্ছি, টি শার্ট, এটা কেমন যাচ্ছে, এই লেখাটা বড়। সবসময় অ্যালাইনমেন্টটা খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে কি। ঠিক আছে, থাকুক, টি শার্টটাকে সিলেক্ট করো, টি শার্টটাকে মেরিয়ে দেয়। আমরা একটু ফন্টটা একটু চেঞ্জ করি, হচ্ছে বাই আওয়ার, এটাকে হচ্ছে আমরা ফন্টটা হচ্ছে এক একজনের উপর নির্ভর করে যে কিরকম ফন্ট সে দিতে চাচ্ছে। হচ্ছে একটু স্টাইলিশ ফন্ট দেওয়া যেতে পারে, এবার হচ্ছে একদম ফোল্ডেবল ফন্ট দেওয়া যেতে পারে, ফ্যান্সি ফন্ট দেওয়া যেতে পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা ছোট হবে। ওকে, আপনি গ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে
আমরা সময় চেষ্টা করবো আমাদের যে কালারটা থাকবে টি শার্টের কালার বা হচ্ছে ডিজাইনের কালারটাকে হচ্ছে হাইলাইট করার জন্য। এটা হচ্ছে টি শার্ট এখানে সব থেকে বেশি কালার আছে হচ্ছে এই যে রেডটা। আমরা চাইছি টি শার্টের এটা হচ্ছে এই সেম কালারটা থাকবে। স্পিকার থেকে হয়তো কালারটা নিচ্ছে না, লাগছে ম্যানুয়ালি কালারটা দিয়ে চেষ্টা করছি। টি শার্ট বাই আওয়ার এটাকে আমরা ডার্ক ব্লু। টি শার্টটাতে আমরা টি শার্টটাকে এখান থেকে একটু ঠিক আছে, এখান থেকে হচ্ছে এফএক্স থেকে করা যায়, এফএক্স থেকে দিয়ে আমরা তার স্ট্রোক দিতে আমরা স্ট্রোকটা নিয়ে এটার উপর একটু হোয়াইট স্ট্রোক দিয়ে দিই চারপাশে। স্ট্রোকটা কালো দেওয়া যেতে পারে, কালো। আচ্ছা, কালো হোয়াইট দিয়ে দেখি হোয়াইট দিলে কেমন দেখায়। হোয়াইট দিলে দেখাচ্ছে মোটামুটি। হোয়াইট থাক, সমস্যা নেই। হোয়াইটটা ওকে থাক। আমরা চাচ্ছি যেটাকে একটু ড্রপ শ্যাডো দিতে, টি শার্ট লেখা থাকে, টি শার্টে একটু ড্রপ শ্যাডো দিলাম। ওকে, বাই আওয়ার নিউ, এটা চাচ্ছি যে একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিতে। এখানে একটু খুঁজতে হবে যে এই যে চলে আসছে। এখানে হচ্ছে যে গ্রেডিয়েন্ট ওভার কালার চলে আসছে। এখান থেকে কালারটা সিলেক্ট করুন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার, যে কালারটা আমরা ইউজ করছিলাম। ব্লু। আপাতত এটা থাকে, এটা চাইলে হচ্ছে এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারবে। ওখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করা যায়। এখান থেকে আমরা যে কোনো একটা ইচ্ছা আমাদের, যে যার ইচ্ছা আমাদের এখানে কালার হতো যে এটা বা হচ্ছে এখান থেকে আমরা যদি গ্রিন নিই, গ্রিন নেওয়া যাবে। ইয়েলো, ইয়েলোটাই থাক, ইয়েলোটা ডিপ ইয়েলো। মোটামুটি এটাই হচ্ছে বেসিক, মানে এখান থেকে হচ্ছে মোটামুটি বেসিক সব, মানে যেটা আমরা দেখলাম। এখন হচ্ছে দুটোকে একসাথে করে এরপর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজের উপর, যে নিজে কিভাবে ডিজাইন করছে। বেসিক জিনিস হচ্ছে এটা, এইখান থেকে হচ্ছে পরবর্তীতে সবকিছু হচ্ছে করা যায়। হচ্ছে এটা একটু শেপ হ্যাঁ, যে এটা কিন্তু গ্রেডিয়েন্ট সরে গেছে, এটা গ্রেডিয়েন্টের ভিতরে গিয়ে গ্রেডিয়েন্টটা হচ্ছে চেঞ্জ করবে। হচ্ছে যদি দেখি লেখাটা এখানে থাক, আমরা চাচ্ছি যে বাই আর নিউ এটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে। এই গ্রেডিয়েন্ট ওভারলেতে গেল, এইখান থেকে জাস্ট তেমন দিছিল, জাস্ট এটা ঘুরে দিতে যাচ্ছে। এখানে ম্যানুয়ালিও বসানো যায় চাইলে। প্রথমেই থাক মোটামুটি। বেসিক কাজ হচ্ছে এই। মোটামুটি আজকে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে মেইন কাজ। এরপর থেকে
এখানে করারও অনেক কিছু আছে, এখানে হচ্ছে আরো অ্যাডভান্স ভাবে অনেক কাজ করা যায়, কিন্তু আমাদের বেসিক কাজ শেখার জন্য এটুকুই যথেষ্ট। কারণ হচ্ছে এটা হচ্ছে যদি কোনো কিছু লিখতে চাই, এখানে যদি কেউ লিখতে চাই এখানে লিখতে পারবে। এখানে হচ্ছে ভেক্টর ভাবে হচ্ছে নতুন করে শেপ দেওয়া সিস্টেম আছে, তো হচ্ছে পুরোটাই কাস্টম ভাবে করা হয়েছে। সুতরাং যেমন হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ইউনিক একটা কালারের টি শার্ট আছে, আমরা টি শার্টটাকে হচ্ছে ফটোশপে এনে ওটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে হচ্ছে আমাদের নিজেদের ডিজাইন দিয়ে হচ্ছে কাজটা করতে পারবো। মোটামুটি সবকিছুই নিজের হাতের ভিতরে আছে, জাস্ট হচ্ছে কাজটা শিখে কাজটা করা বা হচ্ছে মানে সেরকম আগ্রহ প্রকাশ করা। এই। আজকে আমাদের লোকে যে এইটুকুই কাজ। ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাকে যদি কোনো কিছু না বুঝে থাকে, আমাদের কোশ্চেন করতে পারেন, আমরা হচ্ছে কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, আমাদের মনে হয় কোনো কোশ্চেন নেই। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আমাদের আজকের ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এবং নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নতুন অন্য কোনো ইনভেনশন নিয়ে হচ্ছে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম।